জগদ্ধাত্রী পুজো বলতে মোটামুটি সবাই জানে এক কথায় চন্দননগর, এবং তাছাড়াও আছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। অর্থাৎ হুগলি জেলার ওদিকটায় জগদ্ধাত্রী পুজোর ঢল প্রচন্ড পরিমাণে রয়েছে। কিন্তু জগদ্ধাত্রী পুজো যে একেবারে প্রান্তিক সুন্দরবনে হতে পারে 30 বছর ধরে, এবং যে পুজোয় তাদের মূল ভাবনা বা চিন্তা যে আমরা জগৎকে যিনি রক্ষা করবেন সেই জগদ্ধাত্রীর কাছে নিবেদন করছেন সবসময় প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্যই, যাদের সবসময় আপ্রাণ প্রত্যেক দেবদেবীর পুজোতেই তাদের একটাই চিন্তা এবং একটাই দেবদেবীর কাছে তাদের প্রার্থনা যে আমাদের বাঁচান প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে, নতুবা আমরা বাঁচবো না, দ্বীপই চলে যাবে। সেই গোবর্ধনপুর একেবারে জি প্লট, একেবারে পাথর প্রতিমার অন্তিম প্রার্থ, একেবারে বঙ্গোপসাগরের কূলে গোবর্ধনপুর আর বুড়োবুড়ির তট দুটোর মাঝখানে এই যে জগদ্ধাত্রী পুজো, এই দুটোর যে সংযোগ স্থানেতেই এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, যার পাশে আছে কাঁকড়ামারি নদীর চর। এই কাঁকড়ামারি নদীর চরে যে পুজো হয়ে আসছে 30 বছর ধরে, এবং যে পুজোয় মূল ভাবনাটাই যে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দ্বীপকে রক্ষা করা, এবং তাদের দেখবেন আবেদনেও তাই ফুটে উঠেছে। সত্যি কথা বলতে কি, দেবী জগদ্ধাত্রী সেখানে যে মন্দিরে যে যে প্রতিষ্ঠা যে পান মণ্ডপেতে, সেই প্রতিষ্ঠাটা কিন্তু দেখা যাচ্ছে বিশাল জাঁকজমক না থাকলেও, কিন্তু সেরকম আড়ম্বরতা না থাকলেও দেখা যাচ্ছে তাদের যে যতটুকু ক্ষমতা তার চেয়েও অনেক বেশি তারা সেখানেতে খরচা করে সেই গ্রামের মানুষের আনন্দ এই জগদ্ধাত্রী পুজোতে উপচে পড়ে। এবং এখানকার জগদ্ধাত্রী পুজোর যে রীতি, সেই রীতি সেই 30 বছর ধরেই চলে আসছে। এবং সেটা কি হয়, সেটা শাস্ত্রীয় রীতি অনুযায়ী অষ্টমীর পর নবমী পুজোর আয়োজন করা হয়। তাই সন্ধ্যে থেকে চলে নবমী পুজো। নবমীর দিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখতে সমস্ত গ্রাম, আশপাশের গ্রামের শত শত মানুষ তারা চলে আসেন এই মণ্ডপে, এবং মণ্ডপ যেন মনে হয় সেই মেলার আকার ধারণ করে। বিভিন্ন ধরনের সেখানকার হচ্ছে সমস্ত দোকানপাট, এবং সেখানে পাড়া প্রতিবেশীরা যারা জগদ্ধাত্রী পুজো যারা পরিদর্শন করতে আসেন, দর্শন করতে আসেন, তারা মণ্ডপেতে ভিড় জমান। এবং এই গ্রামীণ এলাকায় এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করেই হয়ে ওঠে একটা বিশাল একটা আয়োজনের জায়গা, এবং যেখানে সপ্তাহব্যাপী চলে বিশাল মেলা, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান, যাত্রা, এবং বিসর্জনের শোভাযাত্রাও সেও দেখবার মতো অবস্থা হয়ে যায়। শুধু তাই নয়, এর মধ্যেও এইরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু যারা পুজোর উদ্যোক্তা তারা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করে। ব্লাড ডোনেশন ক্যাম্প সেখানে সেখানে উপস্থিত থাকে না। শুধু তাই নয়, এলাকার যারা গরিব মানুষ তাদের দেখা যাচ্ছে বস্ত্রদান শিবিরও তারা করেন। সুতরাং এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে কেবল যে আলো ঝলমলে একেবারে বিশাল কোনো একটা আড়ম্বরতা সে না থাকলেও তারা কিন্তু মাটির কাজটা কিন্তু করছেন সেখান থেকে। আমরা জগদ্ধাত্রী পুজো সাধারণত বড় বড় জায়গায় জগদ্ধাত্রী পুজো দেখে অভ্যস্ত, কিন্তু আমরা সবসময় চাইবো সেই জায়গার পুজো, যে জায়গার পুজো 30 বছর ধরে গ্রামের মানুষরা বানভাসী অঞ্চলে, যেখানেতে তাদের জীবন ধারণে যেখানেতে সব সময় মনে হয় ভেসে যাবে, এখানে একটা কটালের পর একটা কটাল, তারপর আবার দুর্যোগ, মাঝে যদিও মান্থা যে ঘূর্ণিঝড়টা চলে গেল মরশুমের প্রথম ঝড়, সেটা সেরম পরোক্ষ ক্ষতি হলেও প্রত্যক্ষভাবে সেরম ক্ষতি হয়নি, বা সেই ক্ষতির শিকার হতে হয়নি ঠিকই, কিন্তু তবুও তাদের আতঙ্ক থাকে সব সময়। তাই এই আতঙ্ক থেকে বাঁচবার জন্যে, স্থায়ী নদীবাঁধের জন্যেই তাদের একমাত্র তাদের মানে প্রার্থনা যে আমাদের স্থায়ী নদীবাঁধ করে আমাদের যেন এই সমস্যার সমাধান করা হয়, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, আমরা যেন বাঁচতে পারি, এটা যেন অস্তিত্বের লড়াই সারা জীবন ধরে। তাই আমরা আসুন দেখবো সেই জগদ্ধাত্রী পুজো, যেখানে দেখবেন যে রক্তদান শিবিরও চলছে, যেখানে দেখবেন বস্ত্রদানও হচ্ছে, যেখানে দেখবেন পুজো পাঠও হচ্ছে, আবার মেলায় যে বেচা কেনা সেও চলছে, সুন্দরভাবে সেজে উঠেছে সব গ্রামের মানুষরা, তাদের একটা আলাদা আনন্দ। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এই পুজোগুলো তো রয়েইছে, এবং শুধু তাই নয়, কালী পুজো এগুলো তো রয়েছে, কিন্তু জগৎ জননী জগদ্ধাত্রীর পুজো এবং ভৌগোলিক মানচিত্রে একদম শেষ প্রান্তের পুজো, যাকে বলে দক্ষিণ প্রান্তিক পুজো, একেবারে বঙ্গোপসাগরের কূলে পুজো, সেটি আমরা এবারে দেখাবো। তার কারণ আপনারা সব বড় পুজো
বড় জায়গার পুজো, নামকরা জায়গার পুজো, সেই দেখেই কিন্তু আপনার অভ্যস্ত। কিন্তু এই পুজোগুলো কিন্তু স্থান পায় না প্রচারে। আমরা সেই জায়গায় পৌঁছই যেখানে যারা কষ্ট করে, যারা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা কিন্তু পুজোকে ধরে রেখেছে, আমরা সেই পুজোকেই দেখাবার চেষ্টা করি। আগে আমরা নামখানা দেখিয়েছি, সেটাও দেখা যাচ্ছে একটা উপকূলের একদম পুজো, সেটাও দেখা যাচ্ছে কত বছর ধরে চলছে, তারা চালাচ্ছে। একই আকুতি যে আমাদের বাঁচান, আমরা যেন এই প্রকৃতির দুর্যোগের হাত থেকে যেন আমরা রক্ষে পাই, আপনারা তার জন্য চেষ্টা করুন। এটাও ঠিক একই ব্যাপার, এটা একেবারে অন্তিম প্রান্ত, একেবারেই প্রান্তিক। এরপর আর বসতি নেই, শুধু সমুদ্র, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আমরা সেখানকার পুজোটা আপনাদের দেখাবো। কিরম লাগে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করুন এবং এই ভিডিও দেখে তাদের অনুপ্রাণিত করুন, তাদের উৎসাহিত করুন। সেই পুজো কর্তাদের, যারা কর্মকর্তাদের, যারা প্রাণপাত করে যারা পুজো করছেন, তাদের উৎসাহিত করুন। কেন তাদের সামাজিক একটা পরিস্থিতি বা পরিকল্পনাটাও তাদের কিন্তু রয়েছে, যেহেতু তারা রক্তদান শিবিরও করছে, আবার বস্ত্র দানও করছে। এই সামাজিক যে কাজ, এই সামাজিক কাজটা তারা কিন্তু মুখ্য বলেই বলছে, যেটি আমাদের সবচেয়ে বড় মুখ্য। আর তার সঙ্গে প্রকৃতির দুর্যোগ থেকে আমরা যেন বাঁচি, সেই জন্য তারা বারবার অনুরোধ করছেন সরকারকে যে আমাদের বাঁচান, আমাদের পাকা নদী বাঁধ করে আমাদের রক্ষা করুন। এটা যেন অস্তিত্বের লড়াই হয়ে যাচ্ছে। পুজো এখনো চলছে, পুজোর শেষ পর্ব আমরা দেখতে পাবো এবং তারা যারা প্রতিবেশী যারা এসছেন প্রতিমা দর্শন করতে, মণ্ডপের ভিড়ও আমরা দেখবো। নিকট যারা বন্ধু বান্ধব তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, সেটাও দেখতে পাবো। আর সবচেয়ে বড় কথা যে জি প্লটের একটাই মাত্র জগদ্ধাত্রী পুজো। আমরা পাথর প্রতিমা ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রী পুজোর খুব বড় আকারে হয়, এটা আমরা কয়েক বছর ধরেই দেখে আসছি। পাথর প্রতিমাতে একেবারে মূল ভূখণ্ডেতে, যেখানে বাস স্ট্যান্ডের পাশে যে ব্যবসায়ী সমিতি, সেখানে আমরা দেখে আসছি যে খুব বড় করে পুজো হয়। সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান খুব বড় আকারে হয় ব্যবসায়ী সমিতির। কিন্তু এই পাথর প্রতিমার যেটা মূল ভূখণ্ড থেকে এটা পরে অন্তিম ভূখণ্ডে আমরা চলে গেলাম, সেটাও কিন্তু পাথর প্রতিমা ব্লকের মধ্যেই, যেটা বিচ্ছিন্ন ভাবে আছে 15টা দ্বীপের মধ্যে 9টা বিচ্ছিন্ন দ্বীপ। এই 9টা বিচ্ছিন্ন দ্বীপের সর্বশেষ প্রান্ত হচ্ছে জি প্লট, আর তার শেষ প্রান্ত হচ্ছে গোবর্ধনপুর। আর এই গোবর্ধনপুর আর বুড়োবুড়ির তটের সংযোগ স্থলেই এই পুজো আজকের অনুষ্ঠিত হয়ে আসছে বিগত 30 বছর ধরে। আসুন দেখুন গ্রামের মানুষ কিভাবে তারা আনন্দ উপভোগ করছেন। এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যারা সব সময় দেখা যাচ্ছে কি যে সব সময় তাদের কপালে ভাঁজ, আবার সামনেই আসছে রাস কটাল। এই কটাল মানে পূর্ণিমার কটাল, সুতরাং একটা ঝঞ্ঝা গেল, মন্থায় বাজলো বটে, কিন্তু রাস কটাল তো নাকের গোড়ায়, তাতে বাঁচবে তো, এই জন্যও প্রার্থনা। আসুন দেখি, উপভোগ করি। আমরা এই মুহূর্তে এসে গেছি দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লটের একেবারে দক্ষিণ প্রান্ত, বঙ্গোপসাগরের উপকূলে বুড়াবুড়ির তট এবং গোবর্ধনপুরের সংযোগস্থল কাঁকড়ামারি খালে যে দীর্ঘদিন জগদ্ধাত্রী মায়ের পুজো হয়ে আসছে। এটি পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্ত, এরপরেই শুধু বঙ্গোপসাগর। সেখানে সেই জগদ্ধাত্রী মায়ের যে পুজো কমিটি, তাদের কয়েকজন সদস্যদের পেয়ে গেছি। আপনার নাম? বিমল কুমার দিন্ডা। আপনি এই পুজো কমিটি কোন দায়িত্বে আছেন? সভাপতি। আপনি, আপনার নাম? নান্টু সাউ। আপনি সদস্য? সদস্য। আপনার নাম? অনুকূল গিরি, সহসভাপতি। আপনি? আমি কৃষ্ণ গোপাল বাগ, সাধারণ সদস্য। আচ্ছা, আমরা এই মুহূর্তে সহসভাপতি মহাশয়ের কাছে যাচ্ছি। সহসভাপতি মহাশয় দীর্ঘদিন বিভিন্ন সামাজিক কাজে, সকলেই সামাজিক কাজে লিপ্ত আছেন। ওনাকে অনুকূলবাবুর কাছে বলছি, আপনাদের এই পুজোটি কত দিনের? 30 বছর, প্রায় 30 বছর। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আগে কি চলতো? এখানে আমার বয়স বর্তমানে 50। আমার দেখা এখানে নৌকা চলেছে, আমরা দেখেছি এই চরের উপরে। ও, আমরা নদীর উপরে আপনারা এই পুজোটা করছেন? পরে পরে সেখানে বালি জমে, মাটি জমে স্থলভাগ তৈরি হয়েছে। আমরা সেই চত্বরটাকেই ব্যবহার করছি পুজোর প্যান্ডেল হিসেবে।
সভাপতি মহাশয়ের বিমলবাবুর কাছে যাচ্ছে। বিমলবাবু, আপনাদের এই অনুষ্ঠানটি কত দিনের? দীর্ঘ 30 বছর। কতদিন ধরে চলবে আপনাদের এই মেলা? আমাদের বর্তমান 5 দিন এই অনুষ্ঠান চলবে। আমরা দেখেছি যে আপনাদের যে অনুষ্ঠানটি হয় অনেকটা সূচি এবং শুদ্ধ মানসিকতায় হয়। বর্তমান যুগে যে সমাজ বিপথে যাচ্ছে তার থেকে আপনারা বেরিয়ে আসে সামাজিক সুশৃঙ্খলভাবে মানুষ যাতে বসবাস করে সেইভাবে অনুষ্ঠানগুলো আপনারা করে থাকেন। গতকাল আপনাদের দেখেছি বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে। আজকের কি আছে? আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে আছে আমাদের যাত্রা অনুষ্ঠান। আজকে আগামীকাল হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান, আর তারপর দিন হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান। সভাপতি মহাশয়ের নিকট একটি আমাদের প্রশ্ন, মা তো চলে যাবেন আর 1-2 দিনের মধ্যে, মায়ের কাছে আপনার কি প্রার্থনা? আমরা মিলিতভাবে কায়মন বাক্যে প্রার্থনা করি আমাদের এই যে বিপর্যয়গুলো যাতে না আসে, সেই কামনা রেখে আমরা এই বিপর্যয় মোকাবেলা করতে পারি। নদীবাঁধ ভাঙন এবং যে আপনাদের ঝড়গুলো প্রায় আসে সুন্দরবনে, সেই ঝড়গুলোতে আমরা সেইভাবে রক্ষণাবেক্ষণ করে সবাই মিলিতভাবে আমরা এই নদী বাউন্ডারি সম্পর্কে আমরা যাতে লড়াই করে আমরা বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থাই। আমরা দীর্ঘদিনের সদস্য কৃষ্ণ গোপাল বাগমশের কাছে জানতে চাইছি, আপনি এই পুজো মণ্ডপ থেকে গ্রামবাসী সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই এটা যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি সমাজ অনেকটা দ্বিধাবিভক্তের মধ্য দিয়ে চলছে। আমরা এটা চাইছি না, যে কারণে আমরা এই মেলার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তা দেবো যে আমরা সবাই যেন এই মেলার 5 দিনে এক জায়গায় মিলিত হতে পারি, এবং এর রেসটাকে ধরে রাখার জন্য প্রত্যেকের কাছে একই বার্তা যে আমরা সুন্দরভাবে সামাজিক দায়বদ্ধতাগুলোকে পালন করব এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব আমাদের মধ্যে থাকবে এবং সমাজকে আরও সুন্দরভাবে সুশিক্ষা দেবো যাতে আমরা সকলে একসঙ্গে মিলিত হতে পারি এবং সম্পর্ক যাতে নিজেদের মধ্যে খুব সুন্দর থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করি। এটাই হচ্ছে আমাদের চাওয়া। সেই কারণে আমরা আজকের দীর্ঘ 1 মাস ধরে আমাদের এখানে প্রত্যেকটা ছেলেরা ভীষণভাবে মেহনত করে এই মেলা প্রাঙ্গণ চালাচ্ছে এবং দীর্ঘ 30 বছরের এই মেলা, যিনারা এই মেলা প্রতিষ্ঠিত করেছিলেন আজকের ওনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে নেই, আমরা ওনাদেরকে হারিয়েছি। কিন্তু আমরা নতুন প্রজন্ম, আমরা আশা করব আগামী দিনগুলোতে যেন আমাদের থেকে আরও যারা নতুন প্রজন্ম তারা এগিয়ে আসে, এই মেলা প্রাঙ্গণকে চালিয়ে যায় এবং সমাজকে সুন্দরভাবে একটা বার্তা দেয় যে আমরা প্রত্যেকে সবাই যেন একসঙ্গে মিলিত হতে পারি, সম্পর্ক সুন্দরভাবে আমাদের মধ্যে থাকে। এটাই হচ্ছে আমাদের চাওয়া।